একজন অভিনেত্রীকে আটক করেছে নুসরাত ফারিয়া। তুষাকে কেন আটক করা হচ্ছে না? স্থানীয় সরকার উপদেষ্টা সে তো এখন কোটি টাকা ছাড়া নাকি তার সাথে সাক্ষাৎই করা যায় না। আজকে আমরা লক্ষ্য করি এই সরকার এই গণহত্যার বিচার আওয়ামী লীগের চান্দা পান্ডাদের শায়েস্তা করতে খুব একটা মনোযোগী নয়। তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার পায়তারা শুরু করেছে। গতকালকে দেখলাম একজন অভিনেত্রীকে আটক করেছে, নাম কি? নুসরাত ফারিয়া। আমরাও বলি সে আওয়ামী লেসপেন্সার ছিল, তাকে আটক করেছেন। একই সাথে এই সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ওয়াইফ তুষাকে কেন আটক করা হচ্ছে না? একজনকে আটক করবেন আর আরেকজনকে ওই রাজমহলে জায়গা দেবেন, এসব বাটপারি এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। আজকে আওয়ামী দোসরদের ডেকে ডেকে উপদেষ্টা বানানো হচ্ছে, প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, সচিব বানানো হচ্ছে, এডিশনাল সচিব বানানো হচ্ছে, ডিআইজি এআইজি অনেক বড় বড় চেয়ারে। অনেকেই বলে স্থানীয় সরকার উপদেষ্টা সে তো এখন কোটি টাকা ছাড়া নাকি তার সাথে সাক্ষাৎই করা যায় না। বুঝেন অবস্থাটা ভাই? সাক্ষাৎ করবেন তাতেই নাকি কোটি টাকা লাগবে। তার মানে এরা এই যে 2000 ছাত্র জনতার রক্তের উপরে বসে আজকে এই উপদেষ্টার চেয়ারে বসে আছেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানি শুরু করেছেন, তামাশা শুরু করেছেন। যেমনটি আমরা দেখেছিলাম আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে এই বাংলাদেশকে লুটপাট করে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। আর আজকের এই সরকার এই ২৪-এর চেতনা বিক্রি করে এরা কি বাংলাদেশকে ওই আমেরিকার হাতে তুলে দিতে চায় কিনা, এই প্রশ্ন ইতিমধ্যে জনমনে তৈরি হয়েছে। আজকে মানবিক করিডোরের নামে মায়ানমারকে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত, আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমাদের রক্তের উপরে, জীবনের উপরে, আমাদের ডেড বডির উপরে গিয়ে এই সরকারকে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে মানবিক করিডোরের নামে সার্বভৌমত্ব বিরোধী কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেব না।